হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিমি সফট কোফতা রেসিপি। আমি এখানে মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি, একদম স্মুথ পেস্ট যাকে বলে। আর আমি সেই পেস্টের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা রসুন পেস্ট, আর পেঁয়াজ দিয়ে দিলাম ভরে 1.5 চামচ মতো পেস্ট এখানে। আর বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি, আমি ধনিয়া পাউডার দিয়ে দিলাম 1/2 চামচ, জিরা পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর 1/2 চামচ দিয়ে দিলাম এখানে গরম মশলা পাউডার, যেটা বিরিয়ানি মশলা পাউডার আমি নর্মালি ইউজ করে থাকি, সেটা এখানে আমি ইউজ করলাম। খুব ভালোভাবে এটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। আর আমি অবশ্যই এখানে একটা দারুণ টিপস দেখাবো এখন আপনাদেরকে, যেটা দিলে কিন্তু একদম স্মুথ ক্রিমি একটা কোফতা তৈরি হবে। এখানে নর্মাল যে লেড়োগুলো দোকানে পাওয়া যায় সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা জলটা খুব ভালোভাবে চেপে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। নর্মাল যখন কোফতা কারি বানাবেন অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাহলে দেখবেন সফট দারুণ একটা কোফতা হবে। আর যখন শুধু কোফতা খাওয়ার জন্য বানাবেন সেক্ষেত্রে কিন্তু ডিম দেবেন, তাহলে খুব বেটার হবে কোফতাটা আর কি। আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হলো, কেমন লাগলো আপনাদের এই টিপস অ্যান্ড ট্রিক্স। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। মোটামুটি আমি মেখে নিলাম মশলাগুলো, আর আমি এখানে লঙ্কা গুঁড়োটা দিইনি, আমার হাতটা প্রচণ্ড জ্বালা করে, তার জন্য একটু পরে দেওয়ার চেষ্টা করি। আমি লঙ্কা পাউডারটা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে মেখে 10 মিনিট রাখছি, তারপরে কোফতার আকারে আমি গড়ে নেব। আর আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, কুক উইথ রিমিস কিচেন, অবশ্যই একবার গিয়ে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন। প্রচুর রেসিপি আছে, দেখবেন এবং কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো আমার রেসিপি আপনাদের। তেলটা আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। আমি কোফতার আকারে ম্যারিনেটেড মাংসটা এখানে গড়ে নিলাম, নিয়ে আমি ভেজে নিচ্ছি। দারুণ সফট এবং ক্রিমি একটা শাহি কোফতা রেসিপি আমি দেখাতে চলেছি, অবশ্যই আমার সাথে থাকবেন, পুরো রেসিপি দেখুন। আরও প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আর আমি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দিচ্ছি সেটা অবলম্বন করে একবার বানাবেন, আমি কথা দিচ্ছি দারুণ অ্যামেজিং একটা রেসিপি হবে। অনেকে বলে না ইউটিউবে যেটা দেখায় অনেকটাই ফেক, তবে আমার রেসিপি ফলো করে একবার বানান, ফেক কথাটা হয়তো মাথা থেকে উড়ে যাবে আপনাদের। কোফতাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টে পাল্টে নিয়ে কোফতা বলগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার কোফতাগুলো ভাজা হয়ে গেছে, অন্যদিকে আমি ওই তেলের মধ্যেই রান্নাটা করব। তার মধ্যে আমি ফোড়ন হিসাবে এখানে তেজপাতা, একটু দারচিনি, লবঙ্গ আর 2-3টে এলাচ দিয়ে আমি এখানে ফোড়ন হিসাবে দিলাম। আর আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছে। আপনি গ্রেভিটা কেমন রাখবেন তার উপর ডিপেন্ড করছে কিন্তু আপনার এই পেঁয়াজটা। আর আমি এখানে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটো, আমি এখানে একটু গ্রেট করে নিয়েছি, নিয়ে সেটা আমি দিয়ে দিলাম। অ্যামেজিং একটা টেস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাকে, আর বানাবেন। আমি এখানে এই সময়ে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ মতো দিয়ে দিলাম, এতে কি হয় দারুণ কালার হয়। এই যে তেলের মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার মানে একটা রগান তৈরি হয়ে যায়, অসাধারণ একটা কালার হয়। তেল মশলা খুব একটা বেশি ব্যবহার করছি সেটা নয়, এটা একটা দারুণ একটা শাহি ডিশ, সেখানে তেল মশলা তো থাকেই, কিন্তু আমি কিন্তু অত ব্যবহার করছি না, ফলো করুন। আর আমি একটু জল দিয়ে দিয়েছি ক্রিমি হওয়ার জন্যে পুরো মশলাটা, একটু হলুদ গুঁড়ো, একটু জিরা গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, আর আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একদম রেডি করে নিচ্ছি। একটু জল দিলে কি দারুণ স্মুথ হয় ব্যাপারটা, তার জন্যে আর কি একটু জল দিলাম যাতে মশলাটা পুড়েও না যায়। আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে দেখুন,
খুব দারুণ একটা রেসিপি, অবশ্যই বারবার বলছি পুরো রেসিপির সাথে থাকুন, অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে। মশলাটা রেডি হয়ে গেলে আমি যে ভেজে রাখা কোফতা সেটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ একটু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে একটু মেখে নিচ্ছি। আর আমি যে টিপসটা আরেকটা দিচ্ছি, এখানে আমি 1 চামচ কোকোনাট মিল্ক পাউডার, এটা অ্যাভেলেবেল মার্কেটে অনলাইনে সব জায়গাতে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা নর্মালি নারকেল দুধও ব্যবহার করতে পারেন, ধনে পাতাও দিতে পারেন, তবে ধনে পাতা দিলে সেক্ষেত্রে আমি নারকেল দুধ স্কিপ করি, সেটা বীভৎস রকম একটা টেস্ট হয়ে যায়। আমার হয়ে গেছে মিক্স করা, আমি এবারে পরিমাণ মতো জল দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রান্নাটা করব। প্রথমে ফুটে ওঠার পরেই কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে পুরো রান্নাটা করব। তাতে কি হয়, কোফতা বলটা ভীষণ জুসি হয়, ভীষণ টেস্টি হয়। অবশ্যই আপনারাও এইভাবেই ট্রাই করবেন। ফুটে উঠলে আমি লো টু মিডিয়াম ফ্লেম করে দিয়েছিলাম। দেখুন আমার কোফতাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আমি নাড়িয়ে চাড়িয়ে এবারে একদম লো ফ্লেমে আর কিছুক্ষণ আমি রান্নাটা করছি। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এতটাই গ্রেভি রাখতে চাইছি, কারণ গ্যাসের ফ্লেমটা অফ করে দিলে কিন্তু গ্রেভিটা আরও কমে যাবে। আমি এখানে একটু গরম মশলা গুঁড়ো পাউডার, যেটা অ্যাকচুয়ালি বিরিয়ানি মশলা পাউডার, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। ফিরে এলাম, দেখুন আমার কোফতা কারি একদম রেডি। অবশ্যই যেভাবে বানালাম একদম ওই প্রসেসে বানান, অসাধারণ একটা রেসিপি, রেস্টুরেন্টকে হার মানানোর মতো একটা কোফতা রেসিপি অবশ্যই বানাবেন। কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ।